রোশনাই, তোমার হাতটা কি করে কাটলো কি যেন বললে তুমি তখন? একটু আগেই তো বললাম, সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে। হ্যাঁ গো মা, জানো ওর তো হাত কেটে রক্ত বেরিয়ে গেছিল। আমি তো দেখে কি ভয় পেয়ে গেলাম। ছোট্টা ভাই যদি না থাকতো তাহলে যে কি হতো। ওই তো ওষুধ লাগিয়ে দিল, তারপরে তারপরে কি একটা পরিয়ে দিল, তারপর সেরে গেল। বল রোশনাই, সবাইকে বল কত রক্ত পড়ছিল। আর তারপর তো বেচারিটা নিজের হাতে খেতেও পাচ্ছিল না। মিনি, বলছি ঠিক আছে, আমার অতটাও ব্যথা লাগেনি। এই হাত দিয়ে তুমি আবার কাজ করছিলে? বর্দি, তুমি না পারো। এই রোশনাই, তুই ওই হাত দিয়ে কাজ করছিলি নাকি? তুই খেতেই পাচ্ছিলি না নিজে নিজে, তুই আবার কাজ করতে এসছিস? মিনি, রোশনাইকে কে খাইয়ে দিল? বলবো না বাবা, তোমরা আবার বকবে আমাকে। সবই তো বললে মা, বাকি কোনটা রাখলে? যেটুকু আছে সেটা বলে ফেলো, কেউ বকবে না। রোশনাই, কে খাইয়ে দিয়েছে তোমাকে? তোমার তো হাত কেটে গেছে, নিজে তো তুমি খেতে পারোনি, তাহলে মিনি তুমি খাইয়ে দিয়েছো? আমি খাওয়াতে দেবো কি করে শুনি? আমি নিজেই নিজের খাবার খেতে পারি না, আমি নাকি ওকে খাইয়ে দেবো? আমাকে তো ছোট্টা ভাই খাইয়ে দিচ্ছিল। রোশনাইকে তাহলে কে খাইয়েছে? না না না, আমি বলবো না। আমাকে রোশনাই বলতে বারণ করেছে, বকবে আমাকে সবাই, আমি কিছুতেই বলতে পারবো না। মিনি, বস না, একটু খাবি? না, ও খাবে না। বড় মা, তুমি এমন করছো কেন? ও একটু খাক না, আমরা তোকে দিতেই চাইছি। প্লিজ বড় মা, তুমি এমন করো না। না রে, আজকে আমি খাবো না বলছি তো, আমারও তো খাওয়ার ইচ্ছে নেই। আরে ছোট্টা ভাই অনেক খাইয়েছে, এতটা খাবার খাইয়েছে। হ্যাঁ, আচ্ছা মিনি, তাহলে রোশনাইকে কে খাইয়ে দিল? তোর এত কৌতূহল কিসের? হ্যাঁ, শুধু তো ওর নয়, আমাদের সবারই কৌতূহল হচ্ছে এটা জানার জন্য। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।